আসসালামু আলাইকুম। তো আমি গত পর্বে কিছু বিষয় নিয়ে বলেছিলাম আপনাদের সাথে। আজকে যে আরও কিছু বিষয় শিখবো সেটা হচ্ছে যে টেক্সট হাইলাইট। হ্যাঁ, টেক্সট হাইলাইট। তো টেক্সট হাইলাইট এবং হচ্ছে কখনো কখনো আমাদের এরকম প্রয়োজন হয় মার্ক করা, যে মার্কিং করা। আমরা অনেক সময় এরকম প্রয়োজন বোধ করি যে কোনো টেক্সটকে মার্কিং করতে হয়। আবার হচ্ছে যে কোনো টেক্সটে স্পেশাল কিছু ইফেক্ট দেওয়ার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো এরকম স্পেশাল ইফেক্ট দেওয়ার জন্য বা হচ্ছে টেক্সটকে মার্কিং করার জন্য আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমি দেখি টেক্সটকে মার্কিং যেটা করতে হবে সেই মার্কিং নিয়ে প্রথমে দেখাচ্ছি। মার্কিং করার জন্য মার্কটাকে ইউজ করতে হবে। আমি একটা প্যারাগ্রাফ নিলাম, সেই প্যারাগ্রাফে যদি আমি হচ্ছে যে পূর্বের মতো হচ্ছে যে কিছু টেক্সট নিয়ে আসি, দেখা যাক যে এখানে লরা মিক্সাম থেকে নিয়ে আসি। হুম, লরা মিক্সাম। আচ্ছা, নেটের অবস্থা খারাপ, তো আমি এখানে যাই। আমি লিখলাম মাই নেম ইজ শাহিন রেজা। আই এম, এখানে গ্রামাটিক্যাল কিছু ভুল হচ্ছে, এগুলো কিছু মনে করবেন না। আই এম, আমি তো কি লিখতেছি আসলে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার ইয়ার ইন এনইউ। ঠিক আছে, তো আমি এই কথাটুকু লিখলাম। লেকচার হচ্ছে কি আমার 6। তো এইখানে আমি যদি হয়েছে যে কি যে এই যে আমার নামটা আছে, হ্যাঁ, শাহিন রেজা, এই নামটাকে যদি আমি কি করতে চাই, যে হাইলাইট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাকে এইখানে যে মার্ক, হ্যাঁ, মার্ক ট্যাগ যেটা রয়েছে সেই মার্ক এলিমেন্ট, হ্যাঁ, এই মার্ক এলিমেন্টটা নিয়ে আমাকে কাজ করতে হবে। তো মার্ক এলিমেন্ট যদি আমি দিই, এটা এবং এটা হচ্ছে যে একটা হচ্ছে যে এটা শুরু এবং শেষে দুইটাই আছে এই ট্যাগের। এই যে মার্কের শুরু আর হচ্ছে মার্কের শেষ, এই দুই ট্যাগের মাঝখানে যদি আমি এই যে আমার নামটাকে রাখি, তাহলে সেটাকে হচ্ছে কি মার্ক আকারে দেখা যাবে। তো দেখা যাক আসলে কাজ হয় কিনা। লেকচার 6, এই যে, হ্যাঁ, শাহিন রেজা, এই নামটা কিন্তু এই যে দেখেন, এই যে শাহিন রেজা নামটা কিন্তু কি এই যে মার্ক হয়ে গেছে। হ্যাঁ, যেরকম এরকম মার্ক করি আমি, সেরকম হয়েছে যে এখানেও মার্ক হয়েছে। তো এইরকমভাবে মার্ক করার প্রয়োজন যদি কখনো কখনো পড়ে, তাহলে সেক্ষেত্রে হয়েছে যে মার্ক হবে। আবার ডিলিট করার জন্য কি করতে হয়, ডিল লিখতে হয়। তারপরে ইনসার্ট করার জন্য, হ্যাঁ, ভালো কথা, যে ইনসার্ট, কোনো কিছু যদি ইনসার্ট করার প্রয়োজন, তাহলে হচ্ছে যে INS নামে আরেকটা ট্যাগ আছে, হ্যাঁ, সেই ট্যাগটা ব্যবহার করবেন। তারপরে আমি আরেকটা কথা স্প্যান নিয়ে কথা বলতে চাইছিলাম আজকে। হ্যাঁ, যে স্প্যান, তো আমি যদি এই যে এনইউ যেটা আছে, হ্যাঁ, এনইউ এর কালারটাকে আমি হচ্ছে যে অন্যরকম দেব। এই যে এখানে যদি আমি দেই যে স্প্যান, যে স্প্যান দিলাম, এবং এই স্প্যানে যদি আমি হচ্ছে কি যে কোনো আইডি বা হচ্ছে যে ক্লাস দিই, আমি ক্লাস দিলাম, ক্লাস গ্লোবাল অ্যাট্রিবিউট, এই গ্লোবাল অ্যাট্রিবিউটের হচ্ছে একটা ভ্যালু দেবো, যে আমি এখানে এনইউই দিলাম। তো এনইউ দিয়ে আমি এখন যদি একে স্টাইল প্রদান করি, এখানে যে এর কালার যেহেতু আমি পরিবর্তন করব, রেড কালারে দেবো এনইউটাকে। তো এখানে যে এখানে কি দেবো আমি, যে স্টাইল, হ্যাঁ, স্টাইল ট্যাগ নিতে হবে আমাকে। এই যে স্টাইল ট্যাগের ভিতরে আমাকে দিতে হবে, যেহেতু আমি ওখানে ক্লাস দিয়েছি, তো আমি ক্লাস এনইউ দিলাম। তো এনইউ দিয়ে এখানে এইভাবে দিয়ে, তো আমি এখানে কালার দিচ্ছি, হ্যাঁ, কালার দিয়ে যে রেড কালার দেবো। ওকে, কালার হচ্ছে কি রেড। তো ঘুরিয়ে আসি একবার দেখি।
এই যে এই নিউটাই কিন্তু রেড কালার হচ্ছে। এরকম বিশেষ কোনো হচ্ছে যে কোনো টেক্সটকে বিশেষ কোনো টেক্সটের বিশেষ কোনো অংশকে যদি আমাদের বিশেষ কোনো হচ্ছে কি দিতে হয়, স্টাইল দেওয়ার প্রয়োজন পড়ে বা কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এইভাবে স্প্যান নিয়ে তারপরে হচ্ছে যে কাজ করতে হবে। তবে এই স্প্যান হচ্ছে যে অনেক সময় অনেক কাজে লাগে। আর তো যেহেতু স্প্যান কি ব্লক লেভেল এলিমেন্ট নয়, সেই জন্য স্প্যানটা অনেক অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো এখানে ডিপ দিয়ে হচ্ছে যে আপনি এভাবে স্টাইল প্রদান করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। সমস্যা হলে ডিপ যখন নেবেন তখন কিন্তু এই লেখাটা এই যে এখানে থাকবে না, হ্যাঁ, যে এইখানে যে লেখাটা আছে এটা এখানে থাকবে না। আর কোনো এলিমেন্টের ভিতরে কখনো হচ্ছে ডিপ দেওয়া যায় না, ডিপের ভিতরে অন্য এলিমেন্ট থাকে। এটা হচ্ছে প্যারেন্ট লেভেলের হচ্ছে যে একটা এলিমেন্ট। হুম, যে আপনি হচ্ছে যে চাইলে পি এর ভিতরে ডিপ দেবেন, সেটা কিন্তু হবে না, ডিপের ভিতরে পি দেওয়া যাবে। ওকে, তো এই এই কথাগুলো আমি বলতে চেয়েছিলাম আপনাদের সাথে, যে এইভাবে আরও হচ্ছে যে দিতে পারেন। যেমন যেমন হচ্ছে কি যে এইখানে যে আই এম স্টুডেন্ট, হুম, আমি এই স্টুডেন্ট কথাটাকে আপনি যদি হচ্ছে কী করতে চান, যে এখানে এটাকে গ্রিন কালার করবেন, হ্যাঁ, তাহলে সে স্প্যান লিখে স্প্যান লিখবেন, স্প্যান লিখে তারপর এইখানে দিয়ে দেবেন। এখন যদি এই একে একটা হচ্ছে যে আর যে ক্লাস দিই, আর একটা ক্লাস দিয়ে হচ্ছে কি দিলাম, এসটি দিলাম। ওকে, এসটি নামের একটা ক্লাস দিয়ে এইখানে আমি এখন যদি আমি স্টাইল দিই একে ডট এসটি। ওকে, কালার বা হচ্ছে যে এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যেতে পারে, হ্যাঁ, আমি কালার দিচ্ছি, কালার হচ্ছে কি গ্রিন, কালার দিলাম গ্রিন। তো তখন এটা কিন্তু হচ্ছে যে এই যে এখানে গ্রিন কালার চলে এসছে, হ্যাঁ, গ্রিন কালোর কাছাকাছি তো দেখা যাচ্ছে না। অথবা এর যদি আমি যদি হচ্ছে কি যে ইয়ে দিই যে টেক্সট ট্রানজিশন ট্রান্সফর্ম, হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে কি আপার কেজ যদি করে দিই, হ্যাঁ, যে আমাকে এই লেখাটুকু আপার কেজে লিখতে হবে, তো আমি এটাকে আপার কেজে যদি লিখতে চাই, এই যে স্টুডেন্ট দেখেন এটা কিন্তু আপার কেজে হয়ে গেছে এবং ব্লু হয়ে গেছে। এইভাবে বিশেষ কোনো ইফেক্ট দেওয়ার যদি প্রয়োজন হয়, আসলে এই স্টুডেন্ট লেখাটা তো আপার কেজ না, এই নামটা আমার আপার কেজ হওয়া উচিত ছিল, হ্যাঁ, তো আমি সেই ক্ষেত্রে এক কাজ করতে পারি, এই যে এটাকে এখান থেকে কেটে নিয়ে আমার যে নাম আছে সেই নামের ওখানে দিয়ে দেব। স্প্যান একটু ভুল হয়ে গেছে, আমি এটার ভিতরে দিয়েছিলাম। ওকে, দেখা যাক। এই যে আমার নাম, হ্যাঁ, নামটা কিন্তু এই যে বড় খাতের অক্ষরে সবগুলো আপার কেজে চলে এসেছে। মাই নেম ইজ শাহিন রেজা, আই এম স্টুডেন্ট অফ দ্য ইয়ার ইন এলু। ওকে, তো এইভাবে হচ্ছে যে বিশেষ কোনো ইফেক্ট দেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে হচ্ছে যে স্প্যান দিয়ে দিয়ে কাজ করবেন। আর হচ্ছে মার্ক করার জন্য কী করতে হয় সেটা তো বলেই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, অপেক্ষা করতে থাকেন আগামী পর্বের জন্য। আল্লাহ হাফেজ।